বাংলাদেশে এখন সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। সম্প্রতি প্রকাশিত একটি জরিপ এই তথ্য প্রকাশ করে। এরপর থেকে জেলাটি নিয়ে সবার আগ্রহ আরও তুঙ্গে উঠেছে। বাংলাদেশের দুবাই ট্যাগ পাওয়া নোয়াখালী ঠিক কী কারণে ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের মতো এলাকাকে ছাড়িয়ে গেল, কিংবা বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান ঠিক কতটুকু, জানবো আজকের ভিডিওতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত বাংলাদেশের দারিদ্র বিমোচন 2022 অনুযায়ী দেশে দারিদ্র্যের হার বেড়েছে। বর্তমানে দেশের 19.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। শহর অঞ্চলে এই হার 16.5% হলেও গ্রাম অঞ্চলে তা 20%-এর বেশি। 30 জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি দারিদ্র্য বরিশাল বিভাগে, সেখানে 26.6% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। অন্যদিকে সবচেয়ে কম দারিদ্র চট্টগ্রাম বিভাগে, যেখানে এই হার 15.2%। জেলা পর্যায়ে মাদারীপুর সবচেয়ে দরিদ্র, সেখানে দারিদ্র্যের হার 54.4%। অন্যদিকে দেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে উঠে এসেছে নোয়াখালীর নাম, সেখানে দারিদ্র্যের হার মাত্র 6.1%। বলা হচ্ছে মূলত দুই কারণে নোয়াখালী সবচেয়ে ধনী জেলার খেতাব অর্জন করে নিয়েছে, যার মাঝে প্রথমটি হচ্ছে কৃষিখাত। নোয়াখালী আঞ্চলিক জিডিপিতে কৃষিখাতের ভূমিকা 40%-এর বেশি। এখানকার প্রায় 80% মানুষ সরাসরি কিংবা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত আছেন। এর মাঝে আবার মাছ চাষ এবং মাছ সংগ্রহের সাথে জড়িত মানুষের সংখ্যা অন্য জেলার থেকে অনেক বেশি, যার কারণে নিম্নভূমি এবং নদীবিধৌত জেলা নোয়াখালী কখনোই মাছের অভাব দেখেনি। এই একই খাতের জন্য নৌকা নির্মাণ, মেরামত, মাছ ধরার সামগ্রী প্রস্তুত করা, শুটকি উৎপাদন এবং জাল তৈরির মতো কাজও ওতপ্রোতভাবে জড়িত। আর এই সব কাজে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। একই সাথে কৃষিখাতে ফসল উৎপাদন সাধারণ বছরে মাত্র একবার হলেও নোয়াখালী অঞ্চলের দক্ষিণ দিকের এলাকাগুলোতে শীতকালে নানা ধরনের শাকসবজি এবং ফলের চাষ চলতে থাকে। পাশাপাশি দ্বীপ এবং চরাঞ্চলগুলোতে গরু, মহিষ, ভেড়ার মতো গবাদি পশু পালনকেও এড়িয়ে চলা অসম্ভব, যা অনেক মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। এরপরই আসে রেমিটেন্সের কথা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রেমিটেন্স জাদুর কাঠির থেকে কম কিছু নয়। এদিকে বিদেশে যাওয়া মানেই বিশাল অঙ্কের অর্থ খরচ করা, আর এই ব্যাপারে নোয়াখালীর মানুষের জুড়ি মেলা ভার। তারা যেভাবে অর্থ জোগাড় করে নিজেদের স্বাবলম্বী করতে বিদেশের পথে এগিয়ে যেতে পারেন, তা অন্য জেলার মানুষের মাঝে দেখা যায় না। যার কারণে বর্তমানে প্রতি মাসে বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে, তার বড় অংশ নোয়াখালী থেকে আসছে। 2024 সালের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের 8 মাসের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে। সেবার শুধু নোয়াখালী থেকেই $46 কোটি রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ, যা সবাইকে অবাক করে দিয়েছিল। স্থানীয়দের মতে, নোয়াখালী নিয়ে যারা ট্রল করতে ব্যস্ত থাকেন, তারা কেউই এই জেলার মানুষ এবং ইতিহাস সম্পর্কে অবগত নন। এই অঞ্চলের মানুষ খুবই চালাক চতুর, সামাজিক, সফল, প্রতিবাদী এবং অতিথি পরায়ণ। খুবই ভালো ব্যবসায়ী হিসেবে নোয়াখালী অঞ্চলের মানুষের যথেষ্ট নাম আছে। তাছাড়া বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদ ও জায়গাগুলোতে নোয়াখালীর মানুষের অবস্থান রয়েছে। এই জেলা থেকে এসেছেন বিশিষ্ট খ্যাতনামা অভিনেতা, প্রযোজক ATM শামসুজ্জামান। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে যে কয়জন ব্যক্তির সর্বাধিক ভূমিকা রয়েছে, তার মধ্যে তিনি একজন। তিনি 1000-এর বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অনবদ্য অভিনয় প্রত্যেকটি প্রজন্মকে এখনও আকৃষ্ট করে। আরও আছেন খ্যাতনামা প্রকাশক এবং বাংলা একাডেমি কর্তৃক অনুষ্ঠিত অমর 21 বইমেলার উদ্যোক্তা চিত্তরঞ্জন সাহা, বিশিষ্ট সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীও। প্রসঙ্গত, উপজেলার সংখ্যা অনুসারে নোয়াখালী বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই।